শুভাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন এবং একেবারে ওই হয় না যে সান্ধ্যকালীন একটি আমি একটা প্রতিবাদ করি বাবু বাবু বললে কিরকম আবার সান্ধ্যকালীন সন্ধ্যেবেলা বাবু মানে খুব বাজে শুরুটাই বেশ এটা কিন্তু কোনো ক্যান্ডিড আমাদের ছিল না, ক্যান্ডিডই ছিল একদম। কিন্তু যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে শুভাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন এবং একেবারে ওই হয় না যে সান্ধ্যকালীন একটি আমি একটা প্রতিবাদ করি বাবু বাবু বললে কিরকম আবার সান্ধ্যকালীন সন্ধ্যেবেলা বাবু মানে খুব বাজে এটা বোধহয় ফণি বাবুর থেকে আর কি শুভাশিস বাবু। ও তাহলে ঠিক মানে আমি তাহলে ফণি বাবু বলো শুভাশিস বাবু বলো শুভাশিস দা ফণি বাবু একদম মানে একই অঙ্গে সেই রূপটা পেয়ে গেছে এবং হাতে চা নিয়ে একেবারে বসে সেই আড্ডাটা জমে যাচ্ছে। কফি আমাদের কফি বাজেট কম কিন্তু কফি খায়। হ্যাঁ হ্যাঁ কি ভালো ছিল। ডায়লগ দিচ্ছে আর কি। প্রথমবারের জন্য যে আসনটায় তাকে পাওয়া গেছে এবং সেই আসনটায় তিনি একেবারেই মানে স্থিতিতে থাকেন না, সেটা দেখে আপনারা বুঝতে পারছেন, নানাদের দেন রাজু মজুমদার এবং মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তুমি একেবারেই সেই সিটটায় বসেন এবং সেটা এক্ষুনি আমরা এই আড্ডাটা দিয়েই শুরু হয়েছিল আর কি। একটুখানি বলো প্রথমবার যে সিটটায় বসলে কতটা প্রেশার ছিল আর কি? প্রেশার তো মানে ওটা তো এখনো আছে। মানে মজার ব্যাপার হচ্ছে আমি যখন প্রথম ভাবছিলাম এবং গুটি গুটি পায়ে এগোচ্ছে আর কি প্রজেক্টটা, তখন আমার যেটা মনে হচ্ছে আমি একজন অভিনেতা, তো আমার যারা সহ অভিনেতা কলিগ বা আছে চাপ নেই, ঠিক আছে। শুভাশিস দা সঙ্গে আমি অনেকগুলো ছবিতে পাঠ করি, ঠিক ঠিক খুব ভালো আলাপ, এবং বাকিদের সঙ্গে আমার কোনো চাপ। আমার চাপ হচ্ছিল যে আমাকে তো এতকাল সবাই অভিনেতা হিসেবে দেখেছে, এইবার আমি যখন ওই চেয়ারটাতে বসবো, এবার আমি যখন একটা কোনো কমান্ড করবো সে কীভাবে রিয়াক্ট করবে এটা নিয়ে আমার একটা খুব টেনশন ছিল। কিন্তু মানে কি বলবো, মানে অসাধারণ প্রত্যেকজন যাক বন্ধ করলো না, প্রত্যেকে এত হেল্প করেছে, মানে যে জায়গায় টেনশন জেগেছিল আর দেখলাম যে না হই করে। ডিরেক্টর নিজে নাকি টেনশনে, কিন্তু ডিরেক্টরকে নিয়ে একটুখানি তাদের কাছে আসি আর কি। শুভাশিসদার কাছে কি একটু বাদে আসি? না বলো না, ঠিক আছে। একদম প্রথমে তার সাথে কাজ এবং তারপরে তাকেই পরিচালকের আসনে পাওয়া, শুভাশিসদা কিভাবে পেলেন আর কি? করা কি একটুও তো দেখে তো মনে হয় না আর কি। না করা তো একেবারেই নয়, বন্ধু বৎসল, আমরা বন্ধুর মতো, ডেফিনেটলি বন্ধুর মতোই, বয়সে হয়তো ছোটো তো ঠিক কথা, কিন্তু বন্ধু তো বটেই। এত আগে থেকে এত দিন ধরে আমরা একসঙ্গে কাজ করেছি, ছবিতে অভিনয় করেছি, তার ফলে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরিই ছিল। আর আরও বন্ধুত্বটা গাঢ় হয়েছে সেটা ও নিজে কমেডি করে বলে, এবং আমি যদি ভালো কমেডিয়ান থাকে কেউ, আমার খুব ভালো লাগে তার সঙ্গে কাজ করতে। কারণ হচ্ছে অভিনয়টা না যখন যৌথভাবে অভিনয় হয় তখন অভিনেতা বা অভিনয়ে রেসিপ্রোকালটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি একা বলে যাব, অপোজিট সাইড থেকে যদি তার কোনো ফিডব্যাক না পাই বা তার ঠিকঠাক উত্তরটা না পাই, তখন না বিরক্ত লাগে, তখন মনে হয় ধর এ কিছু পারে না, একা বলে যাচ্ছে কী হবে, তখন মনে হয় সিনটাও ঝুলে যাবে। কিন্তু আমার সহ অভিনেতা যদি সমান তালে আমার সঙ্গে কাজ করতে থাকে, তাহলে সিনটা ভালো জমে যায়, সিনটা তৈরি হয়, সেইটা আমি খুব পছন্দ করি। সে যদি আমার থেকে আরও বেটার অভিনয় করে হতেই পারে, খুব ভালো, তার প্রতিভা তার জায়গা থেকে সে যদি আমাকে টপকে বেরিয়ে যায় একটা সিনের মধ্যে, যেতেই পারে, নিশ্চয়ই আমি খুশি হব, তার প্রতিভাকে আমি সম্মান জানাবো। তো সেই জায়গা থেকে রাজুর সঙ্গে কাজ করতে ভালো লাগে। এবার ও যখন ছবির কথা বললো আমাকে প্রথম, আমি তো শুনে খুব অবাক হয়ে যাবো, রাজু ছবি করছিস তুই? বললো হ্যাঁ শুভাশিসদা। আর সেই সঙ্গে যেটা বললো তাতে আরও অবাক হলাম, আমি তোমাকে নিয়ে করছি, মূল চরিত্র কিন্তু তুমি। আমরা কী বলছিস তুই? আমি মূল চরিত্র, মেন স্ট্রিম ছবি, কমার্শিয়াল ছবি? বলে হ্যাঁ। আলাম ঠিক আছে চল বল। তো আমার গল্প শোনালো, গল্প শুনে ভালো লাগলো। গল্প শুনে ভালো লাগার প্রথম কারণ হচ্ছে, দেখো আজকে না বাংলা সিনেমায় পারিবারিক গল্প হারিয়ে যাচ্ছে, পরিবার কেন্দ্রিক যে ছবিগুলো সেগুলো আজকে আর নেই। গল্পগুলো কোন দিকে যেন একটা চলে যাচ্ছে, কেমন কেমন হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে রাজু যখন গল্পটাকে শোনালো, ভাবনাটাকে, তো আমি দেখলাম বাহ, এটা একটা সুন্দর মিষ্টি ঘরোয়া ছবি, বাঙালির ছবি, বাংলা গন্ধ আছে তার মধ্যে। আমাদের বাংলা সিনেমা থেকে বাংলা গন্ধটাও হারিয়ে যাচ্ছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি দেখো যে আগেকার দিনে যে ছবিগুলো তৈরি হতো, দর্শকের এত ভালো লাগতো, আজও দর্শকদের ভালো লাগে, কারণ চরিত্রগুলো এবং গল্পগুলো সব বাঙালিয়ানা ছিল,
বাঙালিত্ব ছিল ছবিগুলোর মধ্যে। সত্যি মাঝখানে কোথা থেকে সাউথের ছবি, কোথা থেকে ওপারের ছবি, নানা রকম গল্প, নানা রকম যেগুলোর সঙ্গে আমাদের কোনো যোগ নেই, কিন্তু আমরা জোর করে সেটাকে মানিয়ে নিলাম, কারণ এটা তো বিনোদনের একটা মাধ্যম। তার ফলে আমাকে যেটা দিচ্ছে আমি দেখছি, কী করব, দেখছি। অন্য কোনো তখনও টিভি সেভাবে ভালোভাবে জমিয়ে বুঝতে পারেনি, সিরিয়াল অত আসেনি। তার ফলে কী হলো, দর্শক ওই ছবিগুলি গোগ্রাসে গিলতে লাগলে, ভালো মন্দ যাই হচ্ছে। কিন্তু পরে আবার যখন সিচুয়েশান চেঞ্জ হলো, তখন গল্পের ধারাটা গেল বদলে, এবং সেই বদলানোটা এমন একটা দিকে চলে গেল আমাদের বাংলা গন্ধ থেকে একেবারে হারিয়ে গেল, যেটা বারবার আমি মনে করি, বারবার বলছি। সেইখানে রাজু একটা গল্প নিল, এবং কেন হারিয়ে গেল তার একটা কারণ আমার মনে হয়েছে, যে একটা সময় আমাদের তো যৌথ পরিবার ছিল। একটা বাড়িতে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোটো ভাই, বড় বউ, মেজো বউ, সেজো বউ, ছোটো বউ, বাবা মা, দাদু দিদা, তার বাবা মা, নাতি নাতনি, ভাইপো, কাকা, মেলা লোক একটা পরিবারের মধ্যে। তারপরে কী হতো, চিত্রনাট্যকার যখন ছবি তৈরি করতেন, চিত্রনাটক তৈরি করতেন, তিনি অনেক চরিত্র পেতেন, যে চরিত্রগুলো বাঙালি চরিত্র, বাংলার গন্ধ আছে সেই চরিত্রগুলোর মধ্যে। তার পক্ষে তখন চিত্রনাট্য তৈরি করা সহজ হতো, ছবি তৈরি করতে সহজ হতো, এবং দর্শকও সেই চরিত্রগুলোর সঙ্গে আইডেন্টিফাই করতে পারতেন, যে এই তো এটা যেন আমারই কাকার মতো লাগছে, এই মানুষটা পুরো আমার জ্যাঠার মতো। আরে বাবা, বাবার ওই রকম কমল মিত্র আমাকে তোমাকে যেভাবে দাঁত চিবিয়ে কথা বলতে মতো ঘুরে পুরো তো আমারই বাবার মতো, কি মারে ভাই, আমারই তো এবি যারে বাবা, পুরো আমার বাবা ওই জ্যাঠার মতো, ওই দাদুর মতো, যে দাদু স্নেহশীল, ছবিতে দেখাচ্ছে নাতিকে খুব ভালোবাসছে। তখন তারও মনে হতো যদি তার দাদু এরকম না হয়, বা এরকম দাদু না থাকতো, সে কিন্তু মনে করতো যে আমার যদি এরকম একটা দাদু থাকতো, বা আমার দাদু আমাকে ঠিক এইভাবে ভালোবাসে। এই যে ছবির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, সেইটা না ক্রমশ হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে। সেই জায়গা থেকে রাজু যখন আবার এই জায়গাটাকে ফিরিয়ে আনছে, আমি রাজুকে সাধুবাদ জানাবো, আমি ওর সাফল্য কামনা করব। এবং এই আমাদের এই ছবির আমি অভিনয় করেছি বলে না, এই ছবির সঙ্গে যুক্ত আমাদের সবার জন্য আমি ছবিটার সাফল্য কামনা করব, যে এই বাংলা ছবি আবার ফিরে আসুক, বাংলার গন্ধ নিয়ে, বাঙালির গন্ধ নিয়ে, বাঙালির মনোভাব নিয়ে বাংলা ছবি আসুক। বাঙালির দর্শকরা ডেফিনেটলি এই ছবি দেখতে যাবেন এবং ভালো লাগবে তাদের। এবং আমি এই সঙ্গে প্রযোজককেও সাধুবাদ দেব, আদিকা প্রোডাকশনসের আদিত্য অশোক, অসাধারণ মানুষ একটা, কি অপূর্ব, কি সুন্দর ঠান্ডা মাথার একটা ছেলে, যে সুন্দরভাবে ছবিটাকে এগিয়ে নিয়ে চলে গেল এবং কমপ্লিট হলো, ছবি আমাদের রিলিজ করতে চলেছে। সেটা ভাবলেই না কীরকম লাগছে। এবং আদিত্য বাঙালি নয়, কিন্তু সে একটা বাংলা ছবিকে এভাবে প্রমোট করলো, বাংলা ছবির পাশে এসে দাঁড়ালো, এটা রিয়েলি হ্যাটস অফ টু হিম। আমি বারবার ওকে সাধুবাদ জানাবো। এবং আমি কাজ করতে গিয়ে যেগুলো পেয়েছি আমি একসঙ্গে অনেক কথা বলে ফেলছি, কারণ হচ্ছে না, আমার সত্যি বলছি, আমার বলতে ইচ্ছে করছে যে আদিত্য, আমরা যখন শুটিং করছিলাম, আমরা এই ছবিটা বেশিরভাগ কাজটাই করেছি টাকিতে একটা বাড়ি, যে বাড়িটা সুন্দর একটা বাড়ি, আমারই বাড়ি, মানে আমাদের বাড়ি, আমার পরিবারের বাড়ি, যেখানে রাজু বাড়িটাকে সিলেক্ট করেছিল এত চমৎকার, যে বাড়িটা দেখতেই ভালো, বাড়িতে ঘরগুলো এত বড়, এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ঘরের ভেতর দিয়ে ক্যামেরা চলে যেতে পারে, এতগুলো দরজা, এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর, মানে ক্যামেরাকে মুখ অন্য কোথাও নিয়ে যেতে হবে না, দরজার ভেতর দিয়ে ক্যামেরা চলে যেতে পারে, পাশের ঘরে গিয়ে সিন হয়ে যেতে পারে। দারুণ বাড়িটা। আমরা যখন শুটিং করতে গেলাম সেই সময় প্রবল বৃষ্টি চলতে লাগলো, এবং এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমাদের তখন মনে হলো তাহলে কি আমরা ফিরে যাব, ছবি বন্ধ হয়ে যাবে। রাজুও চিন্তিত, প্রোডাকশন টিম চিন্তিত, প্রত্যেকে মিলে তখন চিন্তা করছে কী হবে, তাহলে কি ছবিটা বন্ধ হয়ে যাবে বা এখন আর কাজ করা যাবে না। কিন্তু আদিত্য, আমরা সবাই ওকে আদি বলে ডাকি এখানে, তো আদি খুব ঠান্ডা মাথার ছেলে, ও বললো ক্যা हुआ नहीं शूटिंग कंप्लीट होगा, चलिए क्या करना पड़ेगा। তো পরামর্শ দেওয়া, সবাই যে যার মতো করে বলে যে এইটা করলে হয়, ওইটা করলে হয়, ওইটা করলে হয়, বলে করে ফেলুন যা লাগবে। আমরা যে বাড়িটায় শুটিং করলাম তার বাড়ির বাইরে একটা বড় মাঠ মতো, সেখানে অনেকগুলো সিন ছিল আমাদের, সেখানে কাদা হয়ে গেছে। আদি পুরো ওখানকার ও টিমকে নিয়ে, আদির যারা সঙ্গে রয়েছে, চন্দন, অভিষেক, অনুরাগ, এরা প্রত্যেকে এত কাঁধে কাঁধ লাগিয়ে কাজগুলো করলো না, তার ফলে আমরা বুঝতেই পারলাম না যে কখন শুটিংটা কমপ্লিট হয়ে গেল। এবং পুরো ওপরটা কাভার করে দেওয়া হলো মাঠের ওপরে, যার জন্য যেহেতু ডে লাইটে তো আর জায়গা নেই, সবটাই তো কাভার হয়ে গেল, এক্সট্রা লাইট লাগানো হলো, সেও অ্যাফোর্ড করলো আদি।
মাঠের ওপরে ইট পাতা হলো, তাও কাটা যাচ্ছে না, বালি এনে ফেলে দেওয়া হলো, পুরো মাঠটা বালি ভর্তি করে ইট পেতে আমরা আরাম করে বলতে কি মানে মানে বাধাহীনভাবে আমরা শুটিংটা করলাম। এবং আদি তার জন্য একটা কথা কোনো দিন বলেনি যে আমার কেন এত খরচা করেছিলে তোমরা, বা কী হলো। আস্তে আস্তে ঠান্ডা মাথায় পুরো সিচুয়েশনটা ট্যাকেল করে ওর পাশে যে টিমের যাদের নাম করলাম, চন্দন, অনুরাগ, এরা প্রত্যেকে মিলে এত সুন্দর করে, এবং আমাদের টোটাল টিমটা, টেকনিশিয়ানরা, আর্টিস্টরা প্রত্যেকে মিলে ঝাঁপিয়ে পড়ে আমরা ছবিটা কমপ্লিট করলাম। এবং একটা কারণেই কমপ্লিট করলাম, যাতে দর্শকদের ছবিটা ভালো লাগে। আমরা দর্শকদের একটা ভালো ছবি উপহার দিতে চাই, এবং আমাদের এই পরিশ্রম যেন সার্থক হয়। আপনারা ছবিটা যদি দেখেন, দয়া করে বাংলা ছবি ফণীবাবু ভাইরাল দেখবেন। আর আমি তো ভাইরাল হয়েছি, সুতরাং আমার জন্য একটু দেখুন। শেষ পাতে বলে না, উস্তাদের মার শেষ রাতে, সেটাই আর কি দেখলাম। কিন্তু যেটা বুঝলাম আর কি, মানে ওনার কথা দ্বারাই বুঝলাম, শুধুমাত্র মুর্শিদাবাদে গেলেই যে আমরা হাজারদুয়ারি দেখতে পাবো এমনটা নয়, আপনারা টাকিতেও এরকম একটি বাড়ির খোঁজ পেতে পারেন, যেটা এই মুহূর্তে জানতে পারলাম। কিন্তু সেটা জানার জন্য অবশ্যই ফণীবাবু ভাইরাল দেখলে তারপরে তো বাড়িটা বোঝা যাবে, এবং রাজুদার সাথে আর কি কন্ট্যাক্ট করতে হবে। এবার একটু আমায় বলো তো, যে প্রথমেই যে প্রশ্নটা মাথায় ঘুরছিল আর কি, সেটা এখন করে নি। সিনেমা তো শেষ হয়ে গিয়েছে, এডিট হয়ে গিয়েছে, এবার শুধু দর্শকদের দরবারে আসার পালা। রং মিলান্তি তো এখনো চলছে দেখতে পাচ্ছি, কি করবো বলো। মানে আমি বলছি তো, টেলিপ্যাথিটা আমাদের ফণীবাবু ভাইরালের সেট থেকেই মোটামুটি চলছে, টাইমিং এ পৌঁছানো জায়গায়, তারপরে ঠিক, তাই না, কি বলো, একদম প্রপার টাইমিং এ, কেউ কারোর জন্য না, একদম সবাই সবসময় রেডি। সো আই থিঙ্ক এটাও আমাদের, এটা ভালো একটা গুণ। এটা কোনো প্ল্যানিং ছিল না? আমি এই তো জাস্ট আমরা সিট যখন বসলাম তখন আমরা দেখলাম যে আমরা এরকম দাড়ি কাটা দুজনেই পড়ে আছি, বা এর থেকে ভালো কি কোইন্সিডেন্স হতে পারে। আমাদের এই গল্পে যে প্রোটাগনিস্ট এবং তার স্ত্রী, তারা এতটাই ইনভলভ হয়ে গেছে চরিত্রে, প্রমোশনেও তাদেরকে একই ড্রেসে দেখতে পাওয়া যাচ্ছে, একই ড্রেসে, আই এম সো সরি, প্যাটার্নে দেখতে পাওয়া যাচ্ছে। এবং যেটা বোঝা যাচ্ছে যে ভাইরাল, ইতিমধ্যেই কিন্তু ভাইরাল, নয়তো এতটা মিল পাওয়া যায় না আর কি। এবার একটু তুমি আমায় বলো যে এই রকম গল্প, যেটা ঠিক সুভাষিসদা বললেন আর কি, যে বহুদিন পরে বাঙালি সেই গন্ধটা কিন্তু পেতে চলেছে এই ছবিটা থেকে, যেটা বোঝা যাচ্ছে। তো একটু আমায় বলো যে রাজুদা, এইরকম গল্পটা ভাবা, সেটাকে এই সময় প্লেস করা, যে সময়টা কিন্তু এরকম সিনেমা আসছে না, সেই সময় সেই গল্প ফিরিয়ে নিয়ে আসা, এবং গল্পটা একেবারে অন্যরকমভাবে, মানে অসমবয়সী একটা গল্প আমরা দেখতে পাচ্ছি। একটু যদি সেটা নিয়ে বলো রাজুদা। ব্যাপারটা হচ্ছে, আমি একটা মফস্বলের ছেলে, অশোকনগরের বাড়ি। তো আমি ছেলেবেলা থেকেই না, মানে এই সমস্ত চরিত্র, এই সমস্ত মানুষদের দেখেছি, সেইখান থেকেই বড় হওয়া। মানে এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, আমি এবং আমার জন, কিন্তু আমরা ওইটা দেখেছি, মানে বাবা কাকা জেঠা সবাই মিলে এক বাড়িতে থাকা। হ্যাঁ, মানে ওই যে একটা হাঁড়িতে রান্না হচ্ছে, মানে হই 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 হই, তাতে কি ঝগড়া ছিল না? আর ছিল, ঠিক। কিন্তু ওটা সত্যিকারে মানে আজকের দিনে পুরো মিসিং আর কি, পুরো অফ হয়ে গেছে। আমি নিজে নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, সেইটা না কোথাও একটা ওই এখন ওই রিকল করতে ইচ্ছে করে। ঠিক তাই, ঠিক আছে, সে কেন নাই, কেন নেই, যদি থাকতো, যদি হতো। আমার হয়তো নেই, তোমার হয়তো নেই, কিন্তু তুমি পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকায় যাও, তুমি এখনো পাবে এক বাড়িতে আছে, ঝগড়া বিবাদ, ভালো লাগা মন্দ লাগা সব মিলে আছে। ঠিক আছে, তো সেইগুলো দেখেছি, সেগুলো এখনও দেখি, সেই জায়গা থেকে একটা। আর আমি নতুন কিছু করি, মানে নতুন কিছু করে ফেলেছি তা নয়, সবই ধার করা। আমাদের জীবন থেকে করেছে তো না, জীবন থেকে নিয়েছি, প্লাস আমরা তো দেখেছি তো, মানে আমাদের সেই স্বর্ণযুগের ছবি, হ্যাঁ, সেখানে তো মানে সেই বাঙালিয়ানা, সেই বাঙালি টেস্ট, সেই জায়গাটা কোথাও গিয়ে আমারও মনে হয় যে শুধু বলে হবে না তো, বা দোষারোপ করে তো হবে না, কেন হয় না, আরে কেন হয় না, আমি বলছি কেন হয় না, তুমি বলছো কেন হয় না, সবাই বলছে কেন হয় না, তার থেকে কেন করি না, কেন আমরা করি। আমি আমার যখন আসবে, আমি আমার স্বল্প পরিসরে আমি চেষ্টা করি, সেই জায়গা থেকেই ভাবনা, সেই জায়গা থেকেই করা। এবং তারপরে আমার যারা মানে গল্পের সম্পদ, পরিবার, আবার পরিবার নিয়ে যেহেতু কথা হচ্ছে, ফ্যামিলি আর কি, সেই পরিবারের লোকেরা যখন সঙ্গ দিয়ে দিল, মনে চলো হই 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 করে হয়ে গেল।
সেই পরিবার সাথে থাকলে সবটাই হয়ে যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেটা আমার জানার আর কি, শুভাশিসদা কি জানেন, যেহেতু স্বর্ণযুগ নিয়ে কথা হচ্ছিল, আপনার পাশে যিনি বসে রয়েছেন আর কি, তিনি কিন্তু উত্তম কুমারের সাথে অভিনয় করেছেন। ও উত্তম কুমার ওই কাজ একই করেছে। ছবিতে ছিলাম আমরা তো। সেটাই বলছি, ছিলাম উত্তম আমরা। কুমারের সাথে অভিনয় করেছে, এবং আপনার সাথে অভিনয় করে। হ্যাঁ, এটা বাড়াবাড়ি হলো, উত্তম কুমারের সঙ্গে করেছে, আপনার সঙ্গে করেছে। না 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 ছি, ছি, ছি। না গো, না, না, আমি বলছি, উত্তম কুমার কোথায় আর আমার সঙ্গে কাজ করে? উত্তম বলছে আমার উল্টো, সত্যি আমার হয়েছে। তুমি ভীষণ হাম্বল বলে তুমি এরকম ভাবে না বলছো। না, কি একদম। বলছো? আমি কোথায় উত্তম কুমারের রেঞ্জ? উত্তম কুমার মতো একদম- মানুষ একদম মানে উনি তো নমস্য এবং মানে ওনার কোনো মানে তুলনা হবে না। মানে তুলনা করছিও না, মানে উত্তম কুমার শুভাশিসদা বলছেন, কিন্তু দুজনেই অভিনেতা, এবং যে মাপের অভিনেতা সেটা আমরা বুঝতে পারছি আর কি। শুভাশিসদা নিজে সেটা স্বীকার করছেন না। তবে সেই ক্ষেত্রে বলছি যে রোশনির দুজনের সাথেই কাজ আর কি। রজনী lucky, একজন আমি সঙ্গে খুব lucky আমি that বলবো way। রোশনির সৌভাগ্য যে উত্তম কুমারের সঙ্গে কাজ করেছে, দুর্ভাগ্য আমার সঙ্গে কাজ এই না এ মা না না দুটোই একদম ভাগ্য না, আছে। দুটোই এটা না। একটা সৌ একটা এখানে দুটোই আমার সৌভাগ্য। আমি একটা জিনিস বলবো, সত্যি বলছি, সৌভাগ্য। মানে শুভাশিসদার মতো অভিনেতা খুব কম আছে। সত্যিকারে বলছি, মানে একদম পুরো মন থেকে বলছি, কি লেভেলের অভিনেতা তার ভুড়ি ভুড়ি উদাহরণ আছে। মানে কি হয়, সুভাষিতাকে ধরো হার্ডকোর কমার্শিয়াল ছবিতে যেভাবে দেখেছে, এর বাইরে মানে উনি যে অন্য জনারে অ্যাক্টিং করতে পারে, রাইট। ঠিক আছে, সেটা তো উনি একবার না বহুবার প্রমাণ করে দিয়েছে। একেবারেই হারবার্ডে প্রমাণ করেছে, মহালয়াতে প্রমাণ করেছে। তো ওই ছবিগুলো দেখেছি, তখন থেকে আমার মাথায় আছে, যখন এই যে ছবিটা প্ল্যান চলছিল যে কাস্টিং কী হতে পারে, কাস্টিং কী হতে পারে, মানে এই যে কী এসেছে, আমার বারবার করে মনে হচ্ছিল। কিন্তু ওই যে আমার সুভাষিতা এখনও মানে বয়স হচ্ছে, ঠিক আছে, ওই চুলটা আমি বলেছিলাম দাদা চুলটা কালার করা যাবে, মানে সবাই কালো করে, আমি সাদা করে দেবো, চুলে হাত দেওয়া যাবে না, চুলে হাত দেওয়া যাবে না। তো তারপরেও আমরা দেখতে পাচ্ছি পোস্টারে সাদা আছে। করেছে যে করতে হবে, করতে হবে। ভীষণ Very ভালো অভিনেতা। sporty, এবং আমার- এই ছবিতে না মানে মানে কি বলবো, মানে দর্শকের জন্য তোলা হ্যাঁ, কি সেটাই করেছে। ইন্টারেস্টিং, এবং আমার হচ্ছে সিনেমাটা দেখি, রোশনি যেটা Right. বলছিলে আর কি, ভীষণ স্পোর্টিংলি খুব স্পোর্টিংলি হি টেকস আপ আ লট অফ থিংস, বিকজ আমরা সবাই খুবই নবগত, আর আমরা সবাই খুব মানে ওখানে শিখছি এখন। আমরা তো সবাই উই আর অল ইন দ্য লার্নিং কার্ভ। মানে আমার পুরো চরিত্রটা ওয়াজ ভেরি কেন্দ্র করে ফণীবাবুকেই কেন্দ্র করে তার ইর্দ গির্দি ঘোরে। তো সুভাষের আপনার সঙ্গে আমি প্রচুর সময় পেয়েছি, অনেক কিছু অবজার্ভ করেছি, অ্যান্ড আমার মনে হয় হি ইজ ওয়ান অফ দোজ পিপল যার সাথে আমি বললাম যে শোনো না, আমি এটা এটা করছি, বলছে হ্যাঁ কর না, তুই তোর মতো কর, আমি আছি। সো ওই জিনিসটা ওয়েন ইউ গেট ইট ফ্রম আ সিনিয়র ইউথ, আই থিঙ্ক ইটস আ লট যে সে তোমাকেও সেই জায়গাটা দিচ্ছে কাজ করার জন্যে। সো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। কাজ করে। এবং আমার যেটা আরও ওর সঙ্গে এতগুলো রোম্যান্টিক গান আছে, সেগুলো যে কি ভালো কি ভালো। বিশেষ করে সমুদ্রের ধারে একটা গান আছে, আমি পিয়ানো বাজাচ্ছি, ও আমার সঙ্গে গান গাইছে, সে যে মানে রিয়েলি এই রোম্যান্টিক গানগুলো করতে ওর সঙ্গে দারুণ মজা পেয়েছে। আর একটা রাধা কৃষ্ণের সং আছে, ও দেখবেন আপনারা, আমার পছন্দের দুটি গান, একটা পিয়ানো বাজি ওই আর রাধা কৃষ্ণের ওর সঙ্গে। এই যে ওমা বলে তোমার প্রণাম ঠুকলে, মানে পেন নাম ঠুকলে তুমি, সেটার কারণটা কি? বিকজ ওই এটা ভক্তিভাবে বোধহয়, এটা ভক্তি ভাব শুধু না, মানে এই সুন্দরী চরিত্রটার মধ্যে একটা টুইস্ট আছে, আর সেই টুইস্টটা খুবই আধ্যাত্মিক বলবো, ভেরি হন্টিংলি বিউটিফুল। তো সেই দিক থেকে রাধাকৃষ্ণকে প্রেম থেকে আমি বলবো অডিয়েন্স প্লিজ আপনারা জানিয়ে এই টুইস্টটা কি আছে সেটা কিন্তু ডেফিনেটলি টুইস্ট তো আরো রয়েছে, বোঝা যাচ্ছে, কারণ যখন অফ স্ক্রিনের এই আড্ডাটা হচ্ছে তখন এক্ষুনি রোশনি মেনশন করলো যে শুভাশিস আঙ্কেল কিন্তু পর্দায় ফণীবাবু এবং সুন্দরী ঠিক কি কেমিস্ট্রি জমে উঠতে চলেছে সেটা জানার জন্য অবশ্যই দর্শকেরা যাবেন 4th মার্চ, রাইট? 6th March নট অ্যানাউন্সড, কারণ এখনো আমরা মানে জেনে উঠতে পারিনি। মার্চ মাসের রিলিজ, ফার্স্ট উইক অর সেকেন্ড উইক, তবে মনে হচ্ছে ফার্স্ট উইকেই হবে, জানে কথাবার্তা চলছে। মানে রং লাগিয়ে দিচ্ছ আগে, রং লাগিয়ে ভালোবাসার রঙে ফণীবাবুকে ভাইরাল করে দিচ্ছ। আগে সবাই একটু দেখুক কি ছবি, একটু কৌতূহলটা তৈরি হোক যে কে আছে কি আছে, তাহলে আই থিঙ্ক। আর ইতিমধ্যেই তো ভাইরাল, তাই তো?
ডেট জানতে আর কতক্ষণ, সোশ্যাল মিডিয়াতে একটা দিনে একটা ডেট অ্যানাউন্স হয়ে যাবে। ঠিক তাই, এটার জন্য বহু দিনের অপেক্ষা এবং বহু দিন ধরে সবাই অপেক্ষা করে রয়েছে সিনেমাটির জন্য। শুভাশিস দা, তাই আপনার কাছেই ফেরত আসা, রোম্যান্টিক হিরো হিসেবে আপনাকে আবার দর্শকেরা দেখতে চলেছে। হ্যাঁ, রোমান্টিক রোম্যান্স করেছে। হ্যাঁ, ভরপুর রোম্যান্স বলছে, ডিরেক্টর বলছে ভরপুর রোম্যান্স করেছে। রাজুদার খুব মুখটা খুশি। ক্লোজ আপ নেওয়া উচিত এখানে। না, আমরা সত্যি ছবিটা করেছি, আমার ভালো লাগা অন্যতম কমেডি ছবি। সত্যি কথাই বলছি, এই সময় আমি রাজুকেও বারবার বলছিলাম, আমি অন্য জায়গাতেও বলি যে এই ভালো কমেডি ছবি তৈরি হচ্ছে না। মানুষ হাসতে চায়, মানুষের জীবনে অনেক সমস্যা, এত চাপ জীবনে এই মুহূর্তে তো বেশি করে, সেখানে সারা বিশ্বে সেটা যে মানুষের এত চাপ, এত চিন্তা, এত ভাবনা, এত কষ্ট, সেখানে মানুষকে যদি আমরা হাসাতে পারি, সেটা মনে হয় কোথাও দর্শকের তরফ থেকে আমাদের কাছে আশীর্বাদ হয়ে আছে। এই আশীর্বাদটা আমরা চাই। আমরা আপনাদের মুখে সামান্য সময়ের জন্য হলেও, অল্প সময়ের জন্য হলেও একটু হাসি ফোটাতে চাই। হাসতে সবাই ভালোবাসে, তো আমরা চাইবো আপনারা ছবিটা দেখুন, হাসুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ফণীবাবু ভাইরাল দেখুন এবং হলে এসে দেখবেন। আপনাদের আরও একটা কথা বলি না, এই ছবি হলে না দেখলে মজা পাবেন না। বড় পর্দায় ছবি দেখার আলাদা মজা আছে, এবং আমি বারবার একটা কথা বলি, আবার বলছি, হলে এসে দেখলে কী হয় জানেন তো, এই সিনেমাটাও একটা আলাদা মাধ্যম, এই মাধ্যমে প্রচুর মানুষ কাজ করেন। একটা শিল্প আপনাদের হাত ধরেই বেঁচে থাকে এবং বেঁচে থাকবে বলে আমার বিশ্বাস, আপনারা যদি হলে এসে সিনেমাটা দেখেন। কারণ সিনেমা হলের যে কর্মচারীরা আছে, মালিক যেমন ছবিটা দেখে পয়সা তুলবেন, সেই সঙ্গে তার হলের যে কর্মচারীরা আছে তাদের মাইনেটা কিন্তু সেখান থেকে যায়। আজকে সারা পৃথিবীতে তো বটে, এবং ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গেও চাকরির বড় অভাব। সেখানে দুটো মানুষ যদি এই সিনেমা হলে এসে ছবি দেখে, তাতে যদি প্রযোজকের, মালিকের যদি কিছু রোজগার হয়, সে তখন তার কর্মচারীদের মাইনেটা দিতে পারে, তার সংসারটা ভালোভাবে চলতে পারে। সেটা আপনাদের সাহায্যে। আপনার সংসার যেভাবে চলছে, আসুন না আমরা এগিয়ে এসে সবাই হলে গিয়ে সিনেমাটা দেখে ওই কর্মচারীদের সংসারটা খুব সুন্দর করে তুলি। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সিনেমা হলে এসে ছবিটা দেখবেন, সবার স্বার্থে দেখবেন, বাঙালির স্বার্থে দেখবেন, বাংলার স্বার্থে দেখবেন, মানুষের স্বার্থে দেখবেন। সিনেমার সঙ্গে থাকবেন, সিনেমার পাশে থাকবেন, ফণীবাবু ভাইরালের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, জনান্তিকে বলি আমার সঙ্গে থাকবেন। পর্দা সুন্দরী অর্থাৎ রোশনি। ইয়েস, ফণী সুভাষিস আমাকে সবই বলে দিয়েছে মোটামুটি। আমার জাস্ট একটাই দায়িত্ব এখানে, দেখো ফণীবাবু ভাইরাল, এই ভাইরাল শব্দটাকে কিন্তু সার্থক তোমাদেরকে করতে হবে। ছবিটা দেখে, ছবিটার ব্যাপারে ওয়ার্ড অফ মাউথ যতটা, আমি শিওর, দেখো তোমরা ওয়ান্স ইউ ওয়াচ দ্য ফিল্ম, তোমরা মানে কথা না বলে থাকতে পারবে না। সো তাই জন্যে যেদিনকেই ছবিটা রিলিজ হচ্ছে, ফার্স্ট ডে ফার্স্ট শো, প্লিজ নিজের পুরো পরিবারকে নিয়ে যাও, দেখো, আমি শিওর খুব মজা লাগবে। এই যে এত টাফ টাইমসের মধ্যে দিয়ে পুরো ওয়ার্ল্ড যাচ্ছে, সেখান থেকে একটা নিস্তার, একটা সুন্দর, একটা মিষ্টি গল্প যেটা রাজুদা নিয়ে এসেছে আমাদের সকলের জন্য। অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড ফর ইউ অল টু ওয়াচ ইট। রাজুদা, আমার আর বলার কিছু বেঁচে নেই, বাকি সবটাই তো বলে দিয়েছে দুজনই। একটা জিনিসই বলবো, আসুন ছবিটা দেখুন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে গালাগাল দিয়ে দেবেন, কোনো চাপ নেই, ঠিক আছে। কিন্তু হলে আসুন, অবশ্যই আসুন, দেখুন, আশা রাখছি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে। ঠিক যেরকম এই আড্ডাটা চলাকালীন আমার মনে হচ্ছিল কবে দেখবো সিনেমাটা, এবং তার জন্য আমি 4th মার্চ মানে আরো এগিয়ে যাচ্ছিলাম, 6 থেকে আরো 2 দিন আগে আর কি দেখতে যাবো। রিলিজ করে দিই। হ্যাঁ, মানে ইন্টারভিউটা দেখার পর দর্শকেরা অপেক্ষায় থাকবেন যে কবে প্রেক্ষাগৃহে আসছে। ইতিমধ্যে আপনারা জানেন আগামী 6 মার্চ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ফণীবাবু ভাইরাল, এবং ঠিক যেরকমটা আপনারা জানেন ভাইরাল কথাটা কিন্তু এখন সকলের মুখে মুখে, তাই ভাইরাল করার দায়িত্ব আপনাদের হাতে। কেমন লাগলো এই আড্ডাটি সেটা জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।